কিতা তুমিও হয়তো কিতা করবো জাহান্নাম এবারে বুঝে না কিচ্ছু চাইয়া দিছে মাসুম মাসুম পিসা ভুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে কুদ্দুরে উল্টাইয়া চায় না বেড়া না বেড়ি আরে বেড়া না এসে ছাগলটা কিনতেও তো চায় এটা কি ফাটা না ফাট আরে ফাইলাটা কিনতে ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দার ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন ঠিক কিনা কও যদি ঠন ঠন কেউ কিনে নি বেশিন্য বেড়ায় যদি কয় মাগ না দিয়ে নিবনি তাহলে বেশিন্য বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন ইমান আমল সব সত্যা দিছো ফিসা বেড়াতো একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা পর্দা পুষিটা করে কিনা ন্যায় অন্যায় বুঝে কিনা না বুঝে তুমি যে ফিসা ব্রাঞ্জা দিয়া ধরছো তোমার ফিসাবে জান্নাত নিব তুমিও হেতেও ঠিক কিনা কও তুমিও হয়তো কি করবো জাহান্নাম এবারে বুঝে না কিচ্ছু চাইয়া দিছে মাসুম মাসুম আমরা তারা বছরে বছরে উমরা করতে যায় গিয়াসের কিতা করে জানেননি তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি যাইতে কইয়া যায় গোলাডি একটা লাইন করে আই কাবা করে গিয়াসের কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার এমনি উদাম কইরা সিহন দিংলা যে মাসুদ ভাই খিসন যাইতো ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা দাওয়ান যাইতো তার এটির লাগবে তো আমার দেশটা গজব হয়েছে ঠিক কিনা কও ঠিক কিনা কও আপনি শুনে অবাক হবেন রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না প্রসঙ্গক্রমে করা লাগে এই যে আদানি গ্রুপ ওই মাসুদ ভাই রেজিগাইয়েন গোপনে কি কারবার করে দিচ্ছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না কি কারবার হয়েছে চিন্তা করুন আমরা গড় বাতি জ্বালাইতে আছে সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে ঠিক কিনা কও বাংলাদেশের বাতাসও নিছে না বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না তে মারবুহের দুধহন একটা টান দিয়া খাইছে না তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আশা লাগছে কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প এখন সব বাড়িতে আছে সব ফিস্টায় বাড়িতে আছে কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো কিছু কাম করতো আর ওখানে অ্যালোটের যে কাগজটা এই ডোমরসা দিয়ে পানি দিয়াতে খাইয়া লাইছে ঠিক কিনা কও এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম গিয়ে দিই বাসজারের তলে দিয়া ফাঁকা রাস্তা এমন সুন্দর রাস্তা বাসজারের তলে দিয়া আমি কি তো তোমরা দেশদি মাশাআল্লাহ অনেক উন্নত এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো কবে করছে রাস্তা ওই 15 বছর হয়েছে 15 বছর হয়েছে ফিস করছে একটা কোনো উঠে না আর আমরা তারা রাস্তা কইরা যায় পরের তারা জোতা ফাও দিয়ে 8 তল হইলে জোতার তলে করে ফিস লুয়ে বাজিয়ে যায় কি কারবার কি আমরা না বলি মুসলমান বাংলাদেশে এই কারবার হয়েছে এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছে ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না ফলাফানের নামে জায়গা কাউলা করছো কিতা কাউ মাইয়াফান বেশি দো ফলাফাইন কম মইরা গেলে গা তো ওয়ারিস মাত করলে তাইলে ভাই আয়ও পাইব এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি এর লেগা মাইয়াফান আর দিতাম চাই না এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে তুমি গুনাহগার তুমি জাহান্নামী বান্দা তুমি আল্লাহর দরবারে আসামি ফলাটাও তোমার ভাইয়ারাও তোমার লিজ্জাকার বিষ্ণু হাসিল উনসাইন একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়ে আইছ মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা কও তুমি ফিসা বইয়া রইছ অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা আমি তো ফিসা বাংলাদেশের এক ফিসা
আপনার নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফির সাহেব এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া ইয়ার, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ, এবারে কয় ভাইও নাই বইনও নাই, এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবার আর বইন আছে 5 জন, ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই নিছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিস সাহেবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার কইরা লাস, তুই বইন স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস, মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ, তুমি বইনের অংশ বেড়ে নিজের নামে লেখাই নিছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যাহতা, দুনিয়ার ব্যাহতা ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, আমি কই আইলাম এখন কি তা কথা কন না রে, রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় রাসুদ ভাই, রাইতের 2:30। আমি উফরেতে গেলাম, কে রে? কই আমরা না, তোরা কি তা করো না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়ে সারাই তার 2:30টায় দিনও কি তা করস? কই মানুষে দেখ খেলায়, মানুষে কিতা দেখ খেলায়, তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা ক? তেজে 5 সুতি রোডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট ডাউনের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মানুষে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটাই এক সাইডে করে, বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি এখনো ধরতাম পারছি না। এমন যদি হইতো যে জায়গা নাই, যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে। এত বড় জায়গা থাকতে কেন আইন আপনার এই কোনা দিয়া, আর বাকি জায়গা অবশ্যই হকা যারা মাহফিল হইলে আডাআডি করবো, তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, এটা কথা হইলো। গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এবছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ তো এরা কতক্ষণ কথা শুনবে। তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, একটা লাইন হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোটো জায়গায় আয়োজন করার। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে 4 কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহরে দোষ দেওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন। তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে। কথা শুনো নাই না? একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে। আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন, তাই এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে এসে যেতেন তো বাড়ি শিখিতাম।
তো ভিতরে থাকতাম এটাই ভালো আছি। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরও নিচে। এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক? হ্যাঁ না, ঠিকটাই তো কইতে আছি। হ্যাঁ ঠিকটাই, হ্যাঁ তারা আমার ঠিকটা আরও ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন, তো ওনাকে আমরা আটকে রাখবো না। আমি বলেছি আমি শুরু করি, আপনি কি একটু বসতে চান? ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। জি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে আরও জুড়ে কইতেন না? কইয়েন, হ্যাঁ আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরে বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস সাইয়া সাইয়া ওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রামে এক মাহফিল গিয়া দেখি একবার কইছি ও ঘুরে আমার দিকে বল না, বয় না। আমি 3 বার কইছি, পরে বেড়া ঘুরে না। পরে যে গেলাম কিউ আপনি আমি বারবার কইতেছি ঘুরা বল, সমস্যা কী? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কী? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার ফেলছে আলাপ কি? বুড়ের ফেলছে আমরা পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াইয়া আওয়াজ করে দিয়েছি কি ওরা মন। আসন ধরে বন, আসন ধরে বন। আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওখান আরো ভালো জায়গা হয়েছে। হয় মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, 2-1 বান্ডা বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার, তাদের মঞ্চে আইছে। হ্যাঁ কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলেন? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে, তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয়, স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা বল? কেন জানো? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলেন? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায়, তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসোস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে, সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন। সবাই পড়ি আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকে কথা কইয়া থিতেই লাও, আর নইলে বাইক ফোন দাও যে কীটা করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝে বিরক্ত করবা, এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে, কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তাই মুলার দ্বারাতে হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও, তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে দেখছি বয় রাখছে, এবিডি এখান থেকে কয় ফাইলা ঢাকায় তৈরি সুজার কর কারবার দেখছেন। আমেরিকাতে এবিডি ফাইলা সুজা করে লাগতেছে, আর ওয়াহেদপুরতে ফাইলা সুজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি 92% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে, শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইকলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়, এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কর, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলে? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট, এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসুস কি জানেন? আফসুস কি জানেন? আপনারে পিটাইতে আসছে 5 জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারে মাইসে চান্দা তুল্লা পড়ায়, হেতে 5 জনের ভিতরে আপনারে ফিটুন্ডা 5 জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিট তো আইছে,
এখন দৌড়ান দিয়া এবারে ফিরতে আইছে, এবার ফুটাইতে জনে তারা দৌড়ান দিয়ে ধরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারা তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই। ঠিক কিনা কও? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে। এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। ১,৫০০ বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে ৫ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ। ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১,৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১,৫০০ বছর আগে আসার পরে
কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহির ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করে খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করে খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়া ধরে রাখা শুনালেও লাভ। ঠিক কিনা কন? তো উঠতে লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন 2-3 জনে, আল্লাহ যা করে করে। হ্যাঁ, কী হলো নহর বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতেই গো, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, আর হাড় বাঙ্গাল লেগে গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। দাদা ওয়াজ শুরু করছি না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে। আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কর, কে কর? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলা লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো না এটা। আমি জিগাইতেছি, আপনার ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছি, তো আমি কারই জিগাইতে আছি। কে কয়? আহা, কে কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলেন। বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারত, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইবে। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের
কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে সাপ দিতেছে সেও জানে না, জানে একজন তিনি কে। আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে কে করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পিসাবের কথা বলে নাই। পিসাব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পিসাবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পিসাবে মরসা দিয়ে সামনে পড়ে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতেনও পারতেছেন না, কইতেনও পারতেছেন না, তো করতেছেন আর কি। আটকায় পিসাবে যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার কতক্ষণ সাফা দিয়া রাখুন যায় বাড়ি গেছে কেন বুঝছো লইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। ১,৫০০ বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল। তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন। আপনি ফির সাহেবরে ডরানোর দরকার নেই, র্যাবের দরকার নেই, পুলিশের ডরানোর দরকার নেই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নেই, সর্দারের ডরানোর দরকার নাই, যেবার 7 ফুট এবার ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে। আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আন্দাজীয় ধরনের বেলায় কয়বার, তো 3বারের বেলা আপনি 2 ধরে থাকবে গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইব। কার ভয়? তো চুরি করছে হয়তো কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ভাড়ি যে গিতে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিস না বুচুরি বাড়ি যে গেছে ধরতে লইল। তে আন্দাইরের ভিতরে ওতে চোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে গানের কারণে ওয়াইটফুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তে মনে মনে করে রা জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা, ফাল দিয়া। আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না,
আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক ডাক কইছে, ফুতরে আমি যদি মরে যাই তো চুরিটা আর বাংলাদেশও থাকে না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তো তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাইব, কাও না আজ শুরু করে না, আচ্ছা লগে লগে যাইবে, আছে এখনো খেলা করে রেখে রই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লোকে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে। মাইকা টাইকে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খেলা করাই গিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, বাবা আমি কিতা করো, ওই যদি দেখোস কেউ আইয়ে তুই কোনো ফাইল এনে দৌড়াদৌড়ির দরকার নাই, খালি এমনি উফরে ছাইয়া কইবি আইয়ে রে, কিতা কইবি না কথা না, কিতা কইবি এই যে তোর যে প্রথম দায়িত্ব। তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে চারো ফাইল চায়, রাইতের 2:30 বাজে, কে আড়াই রসুলপুর ফেসাব করম সারা বাড়ি বুঝিত যদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ রে দেখে না। কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জুড়ে একটা সিলেন দিছে, আইয়া রে। এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে, কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সে তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে, কয় কে আর আইয়ে। আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুট বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আয় আর চুরি লাগতো না আয়। তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাটা কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি, কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো, ভালোই হয়েছে আমার তো কানের জিনিস বেচালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড়দারে তু জনলা কথা বুঝে না। বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার জীবনী নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ। লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 উঙ্গুল করে আগুয়ায়,
প্রতি বছর 4 আঙ্গুল করে আঁকবায়। এবারের মতো কোষ কাড়া কেউ হিকছে না, কেমনে জানি খাড়া কূপ দেয়। এবার আর কূপের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা। 2 বছরের মাথা আমিনে মাপতো আইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দেওয়া কই কিও ভাই সব জায়গাতে কম পাই, এখন যদি বাইরে রইছে বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেওয়া কয় কষ কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার সটকি ফাইত্যা রাখছে। সটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া, আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে। তুমি সাইডো দিকে চাইয়া আরেক বেড়ার সটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো সটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফারেজ কাজে যে ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, কই আইলাম হলো কি তা কথা কোন লাগে রে? কোনো কারণ এই রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় না শুধু রাইতের 2:30। আমি উফলেতেছি গেলাম, কেন রে? কই যে আমরা না, তোরা কি তা করো না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছে না, তার 2:30টায় দিনও কি তা করস? কই মানুষে দেখ খেলায়, মানুষে কিতা দেখ খেলায়। তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা কও? তেজে 500 রোডের জায়গায় 300 দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মানুষে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব হন লাগতো না, আপনার নাগাইশের ফিস সাহেব হন লাগতো না, আপনার ওয়াইটফুল মাদ্রাসার প্রিন্সিপাল হন লাগতো না, আপনার মাদ্রাসাত ভর্তি হন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে। আপনি তো হন এই জিব্বার ভিতরে ফেসলাই গেছে গিয়া, আপনি 1 আলিফ টানার জায়গায় আপনি আধা আলিফ গেছে, পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি আপনি 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনত করণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাওলা করছো কিতা? কাউ মাইয়াফান বেশি তো ফলাফাইন কম, মইরা গেলে তো ওয়ারিস ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লেগা মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাওলা করে দিয়াইছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায়, তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাওলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ফিসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিসা, বাংলাদেশের এক ফিসা, আপনার নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবার মতো ফিসাবে এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া ইয়ার, আর কয় ভাই কয় বইন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবার আর বইন আছে 5 জন। ভাই বইন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই নিছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইল স্বীকার কইরা লাস, তুই বইল স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ বাড়িয়ে নিজের নামে লেখাই নিছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি
আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যাহতা, দুনিয়ার ব্যাহতা। ফিরসাব ঘুরলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্টাইয়া চায় না, বেড়া না বেড়ি। আর এবার মানুষের ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাট? আরে ফাইলাটা কিনতে, ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দারও ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেসুন্যা বেড়ায় যদি কয় মাগ না দিয়ে নিবনি, তাহলে বেসুন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সত্যা দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিটা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি যে ফিরসাব রাঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতেও। ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো, জাহান্নাম। এবারে বুঝে না কিচ্ছু, চাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? ভাইও কিন্তু চিন্তা করেন, চিন্তা করেন জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসে কিতা করে জানেননি, তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোলাডি একটা লাইন করে আই। কাবাগরও গিয়াসে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন দিংলা যে মাসুদ ভাই খিসন যাইতো, ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা যাওয়ান যাইতো। তার এটির লাগবে তো আমার দেশটা গজব হয়েছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই জিগাইয়েন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করুন। আমরা গড় বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে। ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুহের দুধহন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালোটের যে কাগজটা এই মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি বাসাল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছ, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে হাত তলে হইলে জোতার তলে করে ফিস লুয়ে বাজে যায়। কি কারবার কি? আমরা না বলি মুসলমান। ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত আমিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৯ নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত
আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে সাপ্তাহিক ছুটির দিনে ছুটের আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই অজপাড়া গায়ে এই পল্লী অঞ্চলে কুলুকুলু বেগে যার পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী, সেই গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার প্রবীণতম আলেমে দিন, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, সাবেক অধ্যক্ষ এই মাদ্রাসা ওয়াহিদপুর মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ খাইরুল আমিন আখন্দ। আজকের প্রধান অতিথি এই মাটি ও মানুষ যাকে পেয়ে ধন্য হয়েছে, এই জনপদ বদলে দেওয়ার জন্যে যিনি দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেকার আহমেদ মাসুদ, যিনি প্রতিষ্ঠাতা ওয়াহিদপুর ইফতেকার আহমেদ উচ্চ বিদ্যালয়। আমি দোয়া করছি সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আজকের আয়োজনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মাগরিবের পরে কথা বলেছেন আমার এলাকারই এই কুমিল্লারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আজকের মাহফিলে যিনি নিবেদন করে আমাদেরকে নিয়ে এসেছেন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যক্ষ ওয়াহিদপুর সিনিয়র মাদ্রাসা, পরিচালনার দায়িত্বে আছেন মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ওয়াহিদপুর ময়দানে অনেকবার এসেছি।